আমার কেউই নাই আপনার ছাড়া। আমি কি বলবো, আমার ছোট থেকে আমার স্বামী মারা যাওয়ার পরে এই আমার এই দেওয়ান মোহাম্মদ আলী ময়না এই আরো মহলা মানুষ নিয়ে আমার ছেলে মেয়ে গ্রহণ করে মায়ের দূর করে পরেই মায়ের দূর করে আমার অনেক মায়ের দূর করছে। আমার স্বামী মরার পরে অনেকবার মারছে ময়না সন্ত্রাসী। এই আমার ছেলে মেয়ের তো মাইরি ভালো, তো আমি সামনে দিন না দিত আমার ছেলে মেয়ে দেন আমার আমার ছেলে দুটোটা মেয়েরে আর ছেলে মামলা চালায় দেখে ঠিক মতনই করে। এটা লেগে আমার দুই ছেলে মেয়েরে মারার জন্য অনেক কি করছে দেন কি করছে। আমি না গেলে আমার ছেলে মেয়েরে মাইরি ভালো, তো কি করছে আমার ছেলে মেয়ে। আপনার কাছে বিচার দেয় বাবা, আমার কি কম কোন আমার কিছু নাই। আপনার কাছে বিচার চাই, যে সরকার আছে আপনারা একটু বিচার করা দেন। আমার একদিন পোলা পানব, আমার কেউ নাই এই চারটা বাচ্চা ছাড়া, আর এক আল্লাহ আপনারা ছাড়া কেউই নাই। আমার পিতা আব্দুল হোসেন নান্টু মোল্লা। আমার পিতা আব্দুল হোসেন নান্টু মোল্লা 13/9/2005 মারা যায়। আমার পিতা জীবদ্দশায় 2টি বিয়ে করেন। আগের ঘরে শাকিলা বেগমের ঘরে এক ছেলে এক মেয়ে মিনু হারুন, এবং আমার মা পারভিন বেগমের ঘরে আমরা 2 ভাই 2 বোন, পাপিয়া সুলতানা টুম্পা, তুহিন হোসেন, পারভেজ আহমেদ রাজু এবং সাদিয়া সুলতানা বিনু। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার বাবা 2005 সালে মারা যাওয়ার পর আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু একটি বিয়ে করেন। বিয়ে করার পর আওয়ামী লীগের নেতা খন্দকার মনির রহমান জুয়েলকে বিয়ে করে সে আমার উপর একের পর এক হামলা চালায়, আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু। তারপর এই বিলকিস সুলতানা মিনু আমার বাবার ব্যাংকের টাকার জন্য শফিকুল ইসলামকে বিয়ে করে। প্রথম তার হাজবেন্ড হচ্ছে মিন্টু। এই সম্পত্তির জন্য মিনু একের পর এক বিয়ে করে বিভিন্ন ধরনের প্রভাবশালী লোক দ্বারা আমাদের উপর হামলা চালায়। আমার চাচা মোহাম্মদ আলী ময়না সন্ত্রাসী প্রকৃতির লোক, যাহা 35 নং ওয়ার্ডের সাবেক 71 নং ওয়ার্ডে সকলে অবগত আছেন। এই মোহাম্মদ আলী ময়নার সন্ত্রাসীর বিরুদ্ধে একের পর এক ঝাড়ু মিছিল হয় এবং একের পর এক বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন পর্যন্ত হয়। এই মোহাম্মদ আলী ময়না এত এত নৃশংস, এত খারাপ মানুষ, সে আমাকে ওপেন রাস্তার মধ্যে রান্দাও দিয়ে মারছে, এখানে মারছে, আমার বড় ভাইকেও মারধর করছে। এই মোহাম্মদ আলী ময়নার বিরুদ্ধে এর আগে আমি সাংবাদিক সম্মেলন করেছি, কাউন্সিলর আবু সাইদের বিরুদ্ধে এবং আমার সৎ ভাই সৎ বোনের বিরুদ্ধে মামলা করেছি। এর আগেও আমাদের বাটোয়ারা মামলা চলতেছে এবং ব্যাংকের টাকা নিয়ে সাকসেশন মামলা চলছে। সমস্ত কিছু চলমান থাকা সত্ত্বেও এবং হাইকোর্ট থেকে ডিরেকশন আছে 4 মাসের মধ্যে বাটোয়ারা মামলা নিষ্পত্তি করতে, কিন্তু তারা দেশের অরাজকতার সৃষ্টি হচ্ছে এই সুযোগ নিয়ে তারা আমাদের উপর হামলা চালায় এবং আমাদের মেরে ফেলার চেষ্টা করে। কোনো রকম করে আমি ছাত্র সমাজের সাহায্য নিয়ে ট্রাফিক সিগন্যালের যে বাচ্চাগুলো ছিল তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, তারা আমাদের ট্রিটমেন্ট করেছে। আমার ছোট ভাই পারভেজ আহমেদ রাজুকে এমনভাবে মেরেছে যাহা আমি এর আগেও বিভিন্ন পেজে পোস্ট করেছি এবং কোর্টেও দিয়েছি। এবং বংশা থানার ওসি আগে যেভাবে মোহাম্মদ আলী ময়নার কথা শুনে বিলকিস সুলতানা মিনু আরুনের কথা শুনে সবসময় একটা বায়াস হয়েছিল, এখনো বংশা থানার ওসি বায়াস হয়ে আছে। আমি ইনজুর হয়েছি, আমি হসপিটালে অ্যাডমিশন ছিলাম ঢাকা মেডিকেল বিভাগে 204 নম্বর ওয়ার্ডে। তারপরেও হচ্ছে আমার মামলা আগে না নিয়ে এই আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু একটা মিথ্যা মামলা, ভিত্তিহীন মামলা নিয়েছে। রক্তাক্ত অবস্থার প্রত্যেকটি ডকুমেন্টস আমার কাছে আছে, যা আমি আদালতে দিয়েছি এবং আমি থানায়ও দিয়ে আসছি। থানা আমার মামলা আগে নেয়নি। এর আগেও থানা সহযোগিতায় সন্ত্রাসী বাহিনী লোক দিয়ে আমার উপর হামলা চালিয়েছে। এখনো আমার এই পৈতৃক সম্পত্তি 90-95 থেকে দখলচ্যুত করার জন্য একের পর এক চেষ্টা করতেছে বিলকিস সুলতানা মিনু, মোহাম্মদ আলী ময়না। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কিন্তু আমি একজন আইনের ছাত্র, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার 2 জন লয়ার ফ্রেন্ড যারা সুপ্রিম কোর্টের আইনজীবী তাদেরকেও মারধর করছে, তারা উদ্ধার করতে আসছে দেখে, এবং বিভিন্ন ছাত্রদেরকেও মারধর করছে। আমার বড় বোন সাদিয়া সুলতানা বিনু তার অতিরিক্ত ব্লিডিং এর কারণে এবং পারভেজ আহমেদ রাজু অতিরিক্ত সুস্থতা থাকার কারণে এবং যেতে তাকে মাথায় কোপ খেয়েছে, হাতে পায়ে কোপ খেয়েছে, এই জন্য সে খুবই খারাপ অবস্থায়, গুরুতর অবস্থায় সে আদালতে এখন হচ্ছে সে হসপিটালে হচ্ছে ভর্তি আছে, যার কারণে এই সাংবাদিক সম্মেলনে বা মানববন্ধনে সে উপস্থিত হতে পারেনি। আমার মা আছেন, সে এখন এই বাসার মধ্যে আছেন 90 নম্বর 95 নম্বর বাড়িতে। আমরা এই বাড়িগুলোর ভাড়া তুলি, কিন্তু আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু সেনাবাহিনীদেরকে ভুল বুঝায় আমার বড় ভাইকে এই যে এখানে মারধর করছে, সেনাবাহিনী নেমে এই যে মারধর করছে, এগুলো প্রত্যেকটা এভিডেন্স আছে। যেদিন হচ্ছে আপনার সরকার পতন হয় সেদিন কাউন্সিলর আবু সাইদ নিজের সে ইচ্ছায়, যেহেতু সে আওয়ামী লীগের একজন কাউন্সিলর, সে বের হয়ে চলে যায়। কারণ এর আগে আমি সাংবাদিক সম্মেলন করছি, আমার চোখ কানা করে দিয়েছিল
এই মোহাম্মদ আলী ময়না, বিলকিস সুলতানা মিনু এবং সন্ত্রাস সারাদিন হারুন। এই বিলকিস সুলতানা মিনু একের পর এক বিয়ে করে বিভিন্ন সন্ত্রাস বাহিনী লোক নিয়ে আমাদের উপর হামলা চালায় শুধুমাত্র সম্পত্তির জন্য, যাহা নিয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টারে এবং প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন যে দপ্তরে আমি অভিযোগ করি, কিন্তু আমি কোনো বিচার পাইনি। যখন আওয়ামী লীগ সরকার ছিল আমি কোনো বিচার পাইনি। বর্তমানে আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিচার চাই, যেটা ন্যায্য। এতিম পরিবার হিসেবে আমি যতটুকু আমার বাবার সম্পত্তি পাবো ততটুকু আদালত আমাকে সিদ্ধান্ত করে দিবে, আমি এই বিচার আনতে বাধ্য। এবং আমার বাবার ব্যাংকের টাকা যেটা আছে, যার জন্য আমি সাকসেশন মামলা করেছি, সেই মামলার ভিতরে আমাকে যতটুকু দেওয়া হবে আইন অনুযায়ী ততটুকু আমি পেতে চাই। এবং এই বিলকিস সুলতানা মিনু আমার সকল ডকুমেন্ট থাকা সত্ত্বেও, আমার বাবার সাথে আমার প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত রেজাল্ট কার্ডে আমার বাবার নাম থাকা সত্ত্বেও, বাবার সাথে ছবি এবং বাবার সাথে মেয়ের যে সম্পর্ক সব থাকা সত্ত্বেও সে আমার ডিএনএ টেস্ট করে, এবং এই ডিএনএ টেস্টে রিপোর্ট আসে যে আমরা 6 ভাই বোন আমার বাবারই সন্তান, যা এর আগে আমি সাংবাদিক সম্মেলনে আপনাদের কাছে বলেছি। এই যে আমার মা অসুস্থ মা, আমার মার হাতের ভিতরে ব্যথা, তারা আমাদের প্রচুর আমাদের উপর হামলা চালিয়েছে। 5 তারিখ থেকে একের পর এক হামলা চালিয়েছে, যা আমার বাসার সিসি ক্যামেরা ফুটেজে এখনো আছে। আপনারা চাইলে আমি প্রত্যেকটা টিভি চ্যানেলকে, প্রত্যেকটা জায়গায় আমি আপনার পোস্ট করেছি, আপনাদেরকে আমি দিতে পারবো। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং ছাত্র সমাজের কাছে বিচার চাই, ন্যায্য বিচার। এই অতিম পরিবারের উপর যেটা ন্যায্য সেটা আপনারা আমাদেরকে বিচার করে দেবেন। বর্তমানে বিলকিস সুলতানা মিনু সে সেনাবাহিনী নিয়ে এসে আমাকে ভুলভাল বুঝে আমাকে নিচে নিয়ে যেয়ে এই রক্তাক্ত করে, এই মারধর করে। আমি বলে চাঁদাবাজ সন্ত্রাস, আমি নাকি বাড়িঘর দখল করে রাখছি, এগুলো বলছে। আর আমাকে মারধর করছে, এখানে 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 মাথা অনেক ঘুষাইছে, তারপরে রড দিয়ে পিটাইছে আমাকে। মোহাম্মদ আলী ময়না, পাপ্পু, মিজান, মুন, এই আমার পা, এই এখানে 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 পাড়ি মারছে রড দিয়ে, এখানে রড মারছে। সবকিছু আমাদের সম্পত্তির জন্য। আমার বাবার সম্পত্তি থাকার কারণে আমার 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 যে সৎ বোন বিলকিস সুলতানা মিনু আমাকে ভাইয়ের পরিচয় দেয়নি, আমাকে সন্ত্রাসী চাঁদাবাজ বানাইছে আমার বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে। আমি নিজে থাকতে পারতেছি না, আমাদের মেন গেট ভেঙে আমাকে বের করে আমাকে এই মারধর করছে। এলাকাবাসী সবাই দেখছে, এই দেখেন।